سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى عليه. وقال النبي أيضا المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ على إبراهيم وعلى آل إبراهيم. اللهم صل وسلم وبارك عليه. দক্ষিণ লোহাজুরি সৈয়দ আলী ব্যাপারী জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মহতারাম আলহাজ হাফেজ আব্দুল কাদের সাহেব, উনি মনে আসেন নাই না? সভাপতি সাহেব কি আসছে? আসে নাই। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দিন, দেশ জাতির খেদমতে তাকে কবুল করুন। হয়তো কোনো সঙ্গত কারণ থাকতে পারে না আসার পেছনে। সহ সভাপতি মহতারাম জনাব লুৎফুর রহমান রহিমউদ্দিন মাস্টার সাহেব, প্রধান অতিথি আলহাজ আব্দুল হান্নান সাহেব, উদ্বোধক জনাব আরিফুজ্জামান সাহেব। আজকের মাহফিল আমার আগে চমৎকার আলোচনা করেছেন সুললিত কণ্ঠে, মধুময় ভাষায় চমৎকার তেলাওয়াত শুনে আমাদেরকে উজ্জীবিত করেছেন। আপনাদের এই থানারই কৃতি সন্তান, যিনি ইউকে, লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছেন, আলোচনা করেছেন, করছেন সারা বাংলাদেশে। আমাদের অত্যন্ত প্রিয়জন মহতারাম মুফতি কারি সফিউল্লাহ হাফেজাহুল্লাহ, আল্লাহ ভাইয়ের কণ্ঠকে আরো দারাজ করে দিন, আমিন। সংক্ষেপে কয়েকটি কথা বলেছেন, অত্যন্ত দলিলিক ভাবে, চমৎকার ভাবে দেশ এবং জাতির বর্তমান ভবিষ্যৎ নিয়ে। আপনাদের এই উপজেলার সম্মানিত সাবেক নন্দিত সফল ভাইস চেয়ারম্যান, আগামী দিনের এলাকার আশা আকাঙ্ক্ষার প্রতীক মহতারাম প্রিয় ভাই জনাব শফিকুল ইসলাম মোড়ল, আল্লাহ তাআলা ভাইকে দেশ জাতির খেদমতের জন্য কবুল করুন।
ইসলামের পক্ষে প্রতিনিধিত্ব করার তৌফিক আল্লাহ দান করুন। উপস্থিত মহতারাম, আজকের এই চমৎকার আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আসার তৌফিক দিলেন, পরিবেশকে অনুকূল রাখলেন, আমাদেরকে সুস্থতা দিলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে এখানে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। এই আয়াতে কারিমাতে দুটি বিষয় তুলে ধরা হলো। একটা হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, আরেকটা হলো শয়তানের অনুসরণ করো না। দুটা জিনিস শুনতে মনে হয় যেন দুটা বিষয়। আল্লাহ ভিন্ন দুটি বিষয় এক আয়াতে বলেছেন, আসলে ভিন্ন বিষয় নয়। যারা ইসলামে পরিপূর্ণ অনুসরণ করে না, ইসলামে পরিপূর্ণ ঢোকে না, এরাই শয়তানের অনুসারী হয়ে যায়। কারণ ইসলামে আপনি 80% ঢুকলেন, 20% বাদ রাখলেন, সে 20% কার অনুসরণ হবে? ডেফিনিটলি শয়তানের। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন ইবাদতের জন্য এবং মানুষকে ইবাদত করার মতো মন মানসিকতা দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এই জন্য সৃষ্টিগতভাবে মানুষ অনুকরণ প্রিয় এবং সেটা জন্ম থেকে। মানুষ আনুগত্য করতে অভ্যস্ত জন্মগতভাবে। তো পৃথিবীতে ইবাদত হয় 2 সত্তার, আনুগত্য হয় 2 সত্তার, 2 ব্যক্তির। কোরআনে আল্লাহ বলছেন, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত করো, আমার আনুগত্য করো, এবং আমার আনুগত্যই হলো সিরাতে মুস্তাকিম, এটা জান্নাতের পথ। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর আনুগত্য করছে না, তারা কার করছে? অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, দেখো তোমরা শয়তানের ইবাদত করিও না। শয়তানের ইবাদত করিও না। মানা করছে কে? আল্লাহ। কথা জবাব দেন না, মানা করছে কে? আল্লাহ। আচ্ছা, এই গ্লাসে যদি পানি না থাকে, যেমন এখন খালি, আমি যদি কাউকে বলি যে ভাই এই পানিটা পান করবেন না, এটা খাইয়েন না, তো উনি দেখে বলবে হুজুর পানি তো নাই, খামুকটা। আর এটার মাঝে পানি যদি না থাকে, তাহলে পানি পান করিয়েন না, এই কথা বলার কোনো অর্থ নেই, এটা অপ্রয়োজনীয় কথা। আর আল্লাহ তাআলা অপ্রয়োজনীয় কথা বলতে পারেন না। তোমরা শয়তানের ইবাদত করো না, এই কথা দ্বারাই বোঝা যায় শয়তানের ইবাদত করার লোক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও মানুষেরা, মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই কথা বলার পরে এবার বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামে যারাই পরিপূর্ণ ঢুকবে না, তারা নিজের ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণকারী হয়ে যাবে। এখন আপনি ইসলাম মানলেন 80%, 20% মানলেন না, ওই 20% শয়তান পেয়ে বসবে। আপনি 90% মানলেন,
10% ইসলাম আপনি মানলেন না, ওই 10% শয়তানের অধীনে চলে যাবে। এখন শয়তান এমন এক শত্রু যার ক্ষমতা, বুদ্ধি, বিদ্যা, বয়স আমাদের চেয়ে কম না বেশি? বেশি। তাই সে শত্রুতা করলে তার সাথে কুলাইয়া ওঠা আমাদের জন্য মোটেও সহজ নয়। এই জন্য আমরা সকালবেলা ঘুম থেকে যখন উঠি, ওযু করে নামাজে দাঁড়াই, আমরা তাআউযুজ করে নামাজ শুরু করি। শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটার নাম তাআউযুজ। আমরা আল্লাহকে বলি, রব আমি নামাজে দাঁড়ালাম, আমি ইবাদত শুরু করলাম, আমি তোমার আনুগত্য করছি, তবে 1 নম্বরে শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। কারণ হচ্ছে শয়তান এমন এক শক্তিশালী দুশমন, যদি তার থেকে আল্লাহ আমাদের হেফাজত না করে তাহলে তার আক্রমণ থেকে, দুশমনী থেকে বাঁচার ক্ষমতা আমাদের নেই। নবীজি বলছেন যেমন কোন বনি আদম নাই যার সাথে শয়তান নাই। প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। রাসূলুল্লাহ বলেন যে আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান আছে, তবে ফাইন্নাহু আসলামা বি। রাসূল বলেন যে আমার সাথে যে শয়তানটা আছে এটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সে আমার আনুগত্য করে। তো রাসূলের সাথে যদি শয়তান থাকে, আমাদের সাথে নাই। এবার আপনাদের শয়তান কি মুসলমান হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের সাথে একটা শয়তান আছে। এই শয়তানটা আজ পর্যন্ত কেউ দেখছেন? অথচ সে থাকে কার সাথে? কথা বলে না ভাই, থাকে কার সাথে? কিন্তু 60 বছর বয়সে মুরব্বীর একদিনও হে দেখছেন? বয়স তো মনে 70 বার হয়ে গেছে, 83। সুবহান, এখনো যুবক যুবক ভাব। কিন্তু আল্লাহ আল্লাহ হুজুরের দেখায়াত দাও, বলে না আমি 83। সুবহান, এই 83 বছরও হুজুর শয়তান দেখছেন? দুজন লোক একটা আছে না? قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان من الناس مجرى الدم। যে শয়তান আমাদের সাথে আছে, নবীজি বলছেন যে আমাদের রক্ত যেমন চলাচল করে, সে আমাদের দেহে অনুরূপ চলাচল করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। সে শিরায় উপশিরায় চলতে পারে, এত ক্ষমতা তার। আমরা যে জীবনে কোনোদিন শয়তানকে দেখলাম না, যারা জানেন তারা একটু বোঝেন, যারা জবাব দেন শয়তানকে আমাদের দেখে কিনা। তাহলে দেখেন, দেখার ক্ষমতা শয়তানের বেশি। এরপরে বলুন তো, শয়তানের হায়াত কি আমাদের সমান না বেশি? তার বুদ্ধি বেশি। দেখেন, আল্লাহর নবীদের মতো মহামানবদেরকে পর্যন্ত শয়তান পেছে পালাইয়া দিছে, এমন 2-1 নবীও আছে। তার মাঝে প্রথম নবী আদম, জান্নাতে উনাকে ওই গাছের ফল খাওয়ানোর জন্য উত্তেজিত বিরক্তটা করছে কে? ফাআযাল্লাহুমা শায়তান। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে, আদম হাওয়া 2 জনের পদস্খলন ঘটাইয়া দিছে কে? শয়তান। শয়তান এত জঘন্য শত্রু সে, আপনি আমি কুলাইতে পারবো না যদি আল্লাহ হেফাজত না করে। আল্লাহ বলছে, আদম হাওয়া পুরা জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত, বাড়িত, তবে ফালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। শয়তান জান্নাতের দরজায় দাঁড়ায়া কাঁদে। মা হাওয়া, বাবা আদম আলাইহিস সালাম, তারা জিজ্ঞাসা করে, এই তুমি কে? কে কান্নাকাটি করছে এখানে? ইবলিস বলে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমার চিনবা না, তবে আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী, বড় দোস্ত। শয়তান কারে? শয়তান তো না, আমি শয়তান। আল্লাহ বলছে সে আমাদের দোস্ত না দুশমন? আর সে বলছে ইন্নী, নিশ্চয় আমি, লাকুমা লামিনান নাসিহিন। 2 বার নামে তাকি, 1 বার ইন্নী, 3টা তাকে দিয়ে কয় আমি তোমাদের বড়ই দোস্ত, হিতাকাঙ্ক্ষী।
ফ্যানটা চলবো না, একটু লাগাই দিয়ে আস্তে করে, এই মাইকলা ভাই আস্তে লাগাই, একবার স্লো মোশনে। ওয়াকাসামাহুমা, কোরআনে আল্লাহ বলেন শয়তান আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর কসম আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। এবার বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তাহলে হিতাকাঙ্ক্ষী বুঝলাম, কান্দ কেন? এবার শয়তান বলতেছে, আমার কারণে কাঁদি না, কাঁদতেছি তোমাদের টেনশনে। বলে আমাদের আবার কিসের টেনশন? আমরা তো জান্নাতে আছি, খুব আরামে আছি। জান্নাতের খাওয়া দাওয়া ফুর্তি করো। জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো ক্লেশ নাই, কষ্ট নাই, শুধু আরাম আর আরাম। আমরা তো আরামে আছি। এবার ইবলিস প্রশ্ন করলো, আরামে আছো বুঝলাম, তবে এই আরাম বেশি দিন থাকবে না, ওই গাছের কাছে যেতে তোমাদের নিষেধ করা হয়েছে। আদম হাওয়া কয়, হ্যাঁ, তবে কেন আল্লাহ মানা করছে এটা জানো নাকি? আদম হাওয়া বলে না, এইটা তো জানি না। বলে এটা আমি জানি। তোমাদেরকে মানা করার কারণ, ওই গাছের কাছে তোমরা যদি যাও, আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, ওই গাছের কাছে গেলে গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যেতে পারবা। আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হও, এজন্য মানা করছে। দ্বিতীয় হলো আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা এই গাছের ফল খাইলে জান্নাতে চিরকাল থাকতে পারবা। আল্লাহ চায়ও না চিরকাল থাকো, এজন্য মানা করছে। এই কথা শোনার সাথে সাথে এই দুইটা কথা কি সত্য বলছে না মিথ্যা বলছে? আচ্ছা, আল্লাহ কি আদম হাওয়ার অকল্যাণ চায়? কিন্তু সে মিথ্যা কথা বলল, তোমরা ফেরেশতা হয়ে যেতে পারবা। আচ্ছা, গাছের ফল খেলে ফেরেশতা হওয়া? যেমন আমরা বানাইছি আল্লাহ, ফেরেশতা না মানুষ? তা আপনি গাছের ফল খেলে ফেরেশতা হতে পারবেন? মিথ্যা কথা বলল। কিন্তু তার মিথ্যা বলার ধরন ছিল অভিনব। এমন কান্নাকাটি কসম করে বলেছে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম তার কথা বিশ্বাস করে ফেলেছে। বিশ্বাস করলো। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, ওই গাছের কাছে গেল, গাছের ফল যখন ভক্ষণ করলো, সাথে সাথে জান্নাতের কাপড় খুলে পড়ে গেল। এখন গায়ে কি কাপড় আসেনি? কাপড় না থাকলে অবস্থাটা কেমন লাগে? বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতুল উলঙ্গ। তাফাকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা জান্নাতের গাছের পাতা দিয়া নিজের দেহ ঢাকতে শুরু করলো। যদি আদম এবং হাওয়া আলাইহিস সালামের মতো মানুষকে শয়তান পেছে পালাইয়া দেয়, ধোকায় ফেলে দেয়, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায়, আমাদের বাঁচার ক্ষমতা নাই। এখন আপনার 10%, আপনার 20% ইসলামের বাহিরে আপনি আছেন, পুরা ইসলাম মানে না। শয়তান এত বড় শক্তিশালী দুশ্মন, সে 10% ধরে 20% ধরে এমন ভাবে হেসকাটান মারবো, বাকি 80% ছুটে এনে। আচ্ছা, শীতকালে যদি চাদর গায়ে দিয়ে আপনারা ধান কাটার পরে ধান মাড়াই মেশিন, ধানের যে কল আছে না, ধান এমনি ধরলে ধান ছুটে যায়, এটা কি মেশিন কর? ধান চোরার মেশিন বা ধান মারানোর মেশিন। আচ্ছা, ধান মারানো মেশিন যখন ঘুরতে থাকে আর আপনার গায়ের চাদর থাকে, দেখে আলে হঠাৎ করে চাদরের একটা কোনা যদি মেশিনের সাথে ফেসাইয়া যায়, বিপদ আছে? ওই যে টান মারবো, টানের সাথে আপনি সহ উল্টে পড়ার সম্ভাবনা আছে না নাই? এবার বলুন তো, ধান মারানো মেশিনের যে টানের শক্তি, শয়তানের শক্তি এসছে কম না আরো বেশি? যে নবীরে পর্যন্ত ফেসে ফেলাই দেয়, নবী আদমরে পর্যন্ত ফেসে ফেলাই দিচ্ছে।
আপনার 10% 20% যদি ইসলামের বাহিরে থাকে তাহলে ওই অংশ ধরে সে এমন টান মারবে, এক টানে বাকি 80% 90% ছুটাইয়া নিয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলতেছেন, ও মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ ঢোকো, শয়তানের জন্য 1% বাকি রাখা যাবে না। ইসলামে আমাদের সকলকে পরিপূর্ণ ঢোকার জন্য অর্ডার করেছেন কে? সবাই দয়া করে কথা বলুন, কে বলেছে? আল্লাহর আদেশ মানা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা কি নফল না ফরজ? অথচ আমাদের অবস্থা কি? আমরা নামাজও করি, সুদও খাই। সকলে না, সকলে না, কিন্তু নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন লোক আপনাদের এই থানায় আছেন, এই ইউনিয়নে, এই গ্রামে, হতে পারে আজকে। খোঁজ নিলে দেখা যাবে এমন 2-4 জন নামাজি আছে যারা কপালে দাগ ফেলাইছে, ফজরের নামাজও কাজা করে না, শীতের মাঝে উঠে পড়ে, অথচ ঘোষ খাচ্ছে। এমন অফিসার, নামাজি অফিসার ঘোষখোর। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ইসলাম আপনি মানছেন, অথচ মা মারা গেছে, বাপ মারা গেছে 8-10 বছর আগে, এখনো বোনের হক দেয় না, জোর কইরা বক্ষণ করে এমন জালেম নামাজি ভাই আছে না নাই? তার এই আচরণটা ইসলামের ভিতরে না বাইরে? আপনি হজ করেছেন,